একদিকে দাম বৃদ্ধি, অন্যদিকে সংকট, এতে করে বিপাকে পড়েছে ঝিনাইদহের গ্যাস ব্যবহারকারীরা। সরকারি বেঁধে দেয়া দামে কোথাও বিক্রি হচ্ছে না গ্যাস। স্থানীয়রা বলছেন সরকারি হস্তক্ষেপই এর একমাত্র সমাধান। বিস্তারিত জানাতে ঝিনাইদহের শেরে বাংলা সড়কে আছেন প্রতিনিধি ইমন হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমন, গ্যাসের দাম বৃদ্ধি একই সঙ্গে সরবরাহ অপ্রতুল হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কি আছে আপনার কাছে, জানাবেন। হ্যাঁ, শাকুর, আপনাকে জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে যে ঝিনাইদহের বড় ডিলারশিপ পয়েন্ট শেরে বাংলা সড়কে চুলাঘরের ডিলারশিপ পয়েন্টে আছে আমি এখানে। তীব্র যে গ্যাসের সংকট, সে সাথে দাম বৃদ্ধি, এতে করে ভোগান্তিতে পড়েছে যে সাধারণ জনগণ। সেক্ষেত্রে প্রশাসনের যে হস্তক্ষেপের কথা বলবো, গতকাল কিন্তু ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেটের দলটা বের হয়েছিল, তারা এই প্রতিষ্ঠানে এসেছিল। এখানে এসে কিন্তু 10,000 টাকা জরিমানা করে গেছে দাম বৃদ্ধি, বেশি দামে বিক্রি করার কারণে। একই সাথে আরও ঝিনাইদহ শহরের 4টি ডিলারশিপ পয়েন্টে খুচরা দোকানে কিন্তু অভিযান চালিয়েছে। সেখানে কিন্তু তারা কোনো কোনো দোকানে 5,000 টাকা করে জরিমানা করে গেছে। তো সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে জরিমানা করছে ঠিকই, কিন্তু ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা সরকারের বেঁধে দেওয়া দামের তুলনায় বেশি দামে গ্যাস ক্রয় করছেন, যার ফলে যদি সরকারি বেঁধে দেওয়া দামে বিক্রি করেন, সেক্ষেত্রে তাদের অনেক টাকা ঘাটতি দিতে হবে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু বর্তমানে বেশিরভাগ ডিলারশিপের গ্যাস পয়েন্টে কিন্তু গ্যাস বিক্রি বন্ধ রয়েছে। এতে করে কিন্তু ভোক্তা পর্যায়ে যে সকল জনসাধারণ রয়েছে, তাদের ভোগান্তির পরিমাণটা আরো বেশি বেড়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু আসলে গ্যাস বিক্রি বন্ধ রয়েছে বেশ কয়েকটি দোকানে। তো আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এই প্রতিষ্ঠানের যে যিনি ম্যানেজার আছেন এখানে, তার সাথে আমার কথা হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে জেলা প্রশাসকের সাথে তাদের মিটিং আছে। মিটিং শেষে কিন্তু তারা সিদ্ধান্ত নিবে যে গ্যাস কত দামে বিক্রি করবে। তো গ্যাসের যে তীব্র সংকট, এই তীব্র সংকট এবং দাম বৃদ্ধিতে সরকারের হস্তক্ষেপ ছাড়া আসলে সমাধান নয় বলে সাধারণ বলেছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের গ্যাস সংকট নিয়ে সর্বশেষ। শাকুর।